আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমার হাজব্যান্ড এখন কতগুলো মাছ নিয়ে এসেছে। এখানে নিয়েছে কই মাছ, ছোট চাপিলা মাছ, আর একটা কি মাছ নিয়েছে আমি এটার নাম বলবো না, এটা আপনারা বলবেন। এই যে দেখুন কত বড় একটা মাছ নিয়েছে। মাছটার ওজন ছিল প্রায় 8.5 কেজি। এই মাছটা আমি কাটতে পারবো না, তাই বাজার থেকে আমার হাজব্যান্ড একটা ছেলে নিয়ে আসে, বলছে যে তুমি ওকে দিয়ে কাটিয়ে নাও। এই যে দেখেন ও মাছটা কাটছে, ও কত সুন্দরভাবে মাছটা এত তাড়াতাড়ি কেটে নিচ্ছে, আমি তো অবাক হচ্ছে বসে বসে। ও কাটছে আর বলছে আন্টি আমি এটা কীভাবে কাটবো। আমি বললাম যে এটা তুমি এভাবে কেটে দাও। তারপরে দেখেন মাছটা কতটাই বড় যে মাঝখান দিয়ে এটা আবার ফালি করা হচ্ছে। আর ও এত সুন্দর মাছ কাটতে পারে, আমি তো দেখে দেখে অবাক হচ্ছে ও কীভাবে পারে এভাবে। এই যে দেখুন ও কত সুন্দর করে কেটে নিচ্ছে মাছটা। এই যে ও লেজটা কাটছে, এখন আমাকে বলছে আন্টি এটার কীভাবে পিস করবো। আমি বলছি যে এইভাবে তুমি আরও 2টা পিস বের করে দাও। ও সুন্দর করে কেটে নিল। এত বড় একটা মাছের মধ্যে কোনো ডিমই হয় না, আমি তো অবাক হয়ে গেছি। আমি ভেবেছি এটার মধ্যে অনেক ডিম হবে, কিন্তু না, এটার মধ্যে কোনো ডিমই হয়নি। এই যে দেখুন কত ছোট্ট একটু হালকা ডিম হয়েছে। এরপরেও মাছটা কেটে নিল, এখানে মাথাটাও কেটে নেবে। ও বলতেছে আন্টি আমি মাথাটা কীভাবে কাটবো। আমি বললাম এটা মাঝখান দিয়ে তুমি 2টা ফালি করে দাও, আর কিছুই করতে হবে না। এই যে আমি মাছটা ক্লিন করে এখন রান্না করে চলে আসলাম। রান্না করার জন্য একটা বলে মাছগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া, লবণ দিয়ে এটা আমি আধা ঘন্টার মতো মেখে রেস্টে করে রেখে দেবো। এভাবে করলে মাছের টেস্টটা খুবই ভালো আসে, আপনারা এইভাবে চেষ্টা করবেন করতে। এই যে আমি একটা প্যান গরম করে নিয়ে এলাম, প্যানের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কত বড় দেখতেই দেখা যাচ্ছে যে আমার প্যানের মধ্যে এটা জায়গা হচ্ছে না। এই যে দেখুন কত সুন্দর। এখানে আমি দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ একটা প্যানের কড়াইয়ের মধ্যে আলাদা করে আমি ভেজে নিচ্ছি, আর ওই পাশে আমি মাছটা ভেজে নিচ্ছি দুইটার সাথে। এখানে আমি দিয়ে দিব লবণ, আদা রসুনের পেস্ট, এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়া গুঁড়ো, সব একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি হালকা পানি দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব জলের জন্য, এর মধ্যে দিয়ে দেবো আমি পানিটা দিয়ে আমি ওই পাশে ভেজে নেব। আমার জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, এর জন্য আমি জিরা গুঁড়া করে নেব। এর জন্য আমি জিরাগুলো আগে হালকা খোলায় টেলে নিয়েছি। এর মধ্যে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এর মধ্যে পানিটা অবলক চলে এসেছে। এখানে আমি 2টা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমার এখানে হচ্ছেই না, মনে হচ্ছে অনেক চাপাচাপি করে ওদের আমি অনেক কষ্ট দিচ্ছি। কি আর করা, আমার তো এখন রান্না করতেই হবে এভাবে, এর জন্য দিয়ে দিলাম। এই যে দেখুন আমার মাছটা কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এটা ঝালের কাজ করবে না, এটা শুধু আমার ফ্লেভারের জন্য আমি দেবো। হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটা ফলো দিবেন, একটা লাইক করবেন। আর আল্লাহ হাফেজ, বাই।